70% সেল, ও মাই গড! এটা দেখেই তো মাথাটা খারাপ হয়ে গিয়েছে। তো চলে গিয়েছিলাম মিরপুর 1 নম্বরে। তো গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করতে অনেক দিন পরে। কারফিউ চলছিল রাত 8টা বাজে তখন। তো 70% সেল দেখে চলে গেলাম কিউরিয়াসে। তো কিউরিয়াসে গিয়ে দেখি এই যে 70% সেল, হ্যাঁ, 1000 টাকার টি শার্ট 1000 টাকায়, হ্যাঁ। তো তাহলে কিভাবে হলো 70% সেল, চলুন দেখি। তো এই তো আমি দোতলাতে চলে আসলাম। এখানে কিছু অর্নামেন্টস অ্যান্ড কিছু বাচ্চাদের কাপড়ের উপরে 70% সেল দিয়েছে। তো বুঝেন অবস্থা। তো আমার যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, তা আমিও গেলাম দেখতে। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অলমোস্ট 2000-2100 টাকা। ওদের নাকি জেনুইন লেদার যেটা, ওটা দিয়েই তৈরি ব্যাগ, জুতা এগুলা। সো এই ব্যাগগুলো সুন্দর ছিল, কিন্তু প্রাইস হিসেবে ঠিকই আছে, 2100-2200 এরকম করে। তারপরে এই যে ইয়াংকির ক্যান্ডেলগুলো দেখছিলাম, এগুলোর প্রাইস আমার আসলে দেখতে ওরকম মনে নাই। তারপরে এই অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন, আমি যদিও একদমই অর্নামেন্টস লাইক করি না, তারপরে এগুলো 70% সেলের মধ্যে ছিল। তারপরে এগুলো দেখতে দেখতে চলে গেলাম ছেলেদের সেকশানে, এবং এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি ছিল। এগুলোতে কোনো সেল নাই, তবে আপনি বিকাশে পেমেন্ট করলে 20% ক্যাশব্যাক পাবেন, এটা ওরা বললো। এরপর চলে গেলাম হোম ডেকোরের এখানে। তো আমি অনেক আগে যখন যাইতাম কিউরিয়াসে, তখন দেখতাম যে হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট এইবার দেখলাম কিছুই নাই তেমন, মানে লাইক একদমই ফাঁকা। এই যে কিছু কাঠের বিভিন্ন জিনিসপত্র ছিল। আমি যদিও কাঠের এরকম জিনিসপত্র ওরকম একটা লাইক করি না, তো ওগুলোর প্রাইস ছিল 1000, 1500, হ্যাঁ, 1500-1600 এরকম। এবং এখানে কিছু ক্যান্ডেল ছিল, কিছু টুকটাক শোপিস ছিল। আসলে হোম ডেকোরের তেমন কোনো জিনিসই ছিল না, আর এগুলো কোনো সেলেও ছিল না। তো বলছিল যে যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে 20% ক্যাশব্যাক সামথিং কিছু একটা। সো যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম কিছু না। তারপরে এই যে দেখেন বেবিদের কিছু শার্ট এখানে ছিল, এগুলার উপরে আবার 70% সেল ছিল, এবং এগুলার সাইজও অ্যাভেলেবেল আছে। আর এগুলা সেলে অলমোস্ট আপনার 200 থেকে 250 টাকা, ম্যাক্সিমাম 300 টাকা আসবে। এগুলো আমার কাছে মনে হয়েছে যে না, গুড ডিল, এগুলা যে বেবিদের জন্য ঠিক আছে। আমার খুবই পছন্দ হয়েছিল, এবং আমি আমার বেবির জন্য কয়েকটা টি শার্ট নিয়েছি ওখান থেকে। এরপরে একটু লেডিস আইটেমগুলো দেখছিলাম। এই যে কিছু টপস ছিল, এগুলো এত এক্সপেন্সিভ, কারণ আমি নিজে একটা সময় কিউরিয়াস থেকে, যখন কিউরিয়াস নতুন নতুন হয়েছে, অনেক নিতাম। তো এখানেও দেখেন কিছু অর্নামেন্টস, এগুলো 70% সেলে। এবং এই শাড়িগুলা, এগুলো কিন্তু রেগুলার প্রাইসে, ঠিক আছে। শাড়িগুলো দেখছিলাম। তারপরে ওই পাশে কিছু সিল্কের শাড়ি ছিল, খুবই কম কালেকশন, মানে ওদের কোনো কালেকশনই দেখলাম না। এবার এই তো আমার বাচ্চাটা খেলাধুলা করতেছে। এই যে আমার উপরের যে এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে, এটা হচ্ছে মনে হয় ব্ল্যাক ছিল না নেভি ব্লু ছিল, আমার ঠিক মনে নাই। ওই শাড়িটা খুব ভালো লাগছিল, মনে হয় 20K অ্যারাউন্ড এরকম প্রাইস ছিল। তো এই পাশেও কিছু সিল্কের, এগুলো সবই সিল্কের শাড়ি ছিল। তারপরে এই ড্রেসগুলো দেখছিলাম 8000+, এগুলোর উপর কোনো সেলই নাই। সো এই তো এগুলা দেখলাম। আমার 3 পিসগুলো খুবই ভালো লাগছে। তো যাই হোক, আজকে আমি যদিও শপিংয়ে আসি নাই, তারপর অনেক, মানে আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করেছি। তো এরপর আমরা তো বের হয়ে গেলাম টুকটাক দেখার পর। এই ড্রেসটা আমার আবার অনেক ভালো লাগছে, এটার প্রাইসও ছিল 8000+। অ্যান্ড এই তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বাই। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব